হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা নতুন জিনিস শেখাতে চলেছি। তো প্রথমেই বলে দিই, এই ভিডিওটিতে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে যে এই যে আমাদের বাঁ হাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই জিনিসটা তোমরা যেটা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, এই জিনিস ছেড়ে তোমরা কিভাবে ডান সাইডের এই যে পোর্শনটাতে আমরা ঠিক করলাম, এটাকে কিভাবে এডিট করে তোমরা এইভাবে করতে পারবে। এডিট করে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ বাঁ সাইডে যেটা আছে সেটা হচ্ছে যে একদম কেমন ব্যাকাচেরা হয়ে রয়েছে ছবিটা, তারপরে অনুজ্জ্বল হয়ে রয়েছে, লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেখান থেকে আমরা কিভাবে ডান সাইডের এখানে যে অপশানটা, এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমরা কিভাবে কনভার্ট করবে, তো সেইটা কিভাবে তোমরা এডিট করবে, সেই সম্পূর্ণ জিনিসটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো কাজের ভিডিও প্রথমেই বলে দিই, এটা অকাজের ভিডিও নয়। তো যারা ভিডিওটি দেখে ফেলবে একবার বা দেখে নেবে, তাদের অনেক কিছু সুবিধা হবে। অনেক কিছু ক্ষেত্রে, বিশেষ করে যাদের সাইবার ক্যাফে আছে তারা অনেক বেশি সুবিধাবান হবে, কেননা তারা অনেক বেশি রিলেট করতে পারবে। আমি যদি কিছু জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমরা দেখবে যে তোমাদের কাছে মাঝে মাঝে বেশ কিছু কাস্টমার আসে যারা এরকম একটু আনাড়ি টাইপের হয়, তারা ছবি তুলতে পারে না, কিভাবে ছবি তুলতে হয় কোনো একটা ডকুমেন্টের। তারা দেখা যাচ্ছে এসে তোমাদের একটু বলবে, দাদা একটা ডকুমেন্ট দেবো, হোয়াটসঅ্যাপে প্রিন্ট করে দিতে পারবে? তো তোমরা দেখা যাচ্ছে এই বাঁ সাইডে যেটা যেমনভাবে দিল সেইভাবে প্রিন্ট আউট করে দিলে, তো তারা দেখা যাচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন হলো না। এবার দেখা যাচ্ছে আমার সাইডে এই পোর্শনগুলো এক্সট্রা রয়েছে, প্রিন্ট আউট করলে তো আরও ঝাপসা হয়ে যাবে। তো তোমাদের কালি বেশি খরচা হবে, একটু কালো কালো আসবে, শেডগুলো আসবে। তো এই সমস্ত নানান ইস্যু রয়েছে। তো তোমরা যদি ডান সাইডের এই পোর্শনটাতে এডিট করে নিয়ে যদি এইটুকু করে নিতে পারো 5 মিনিটের মধ্যেই, তাহলে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনও তোমাদের বাড়বে, প্লাস তার সাথে সাথে কিন্তু কালি খরচাও কম হবে, এবং কাস্টমার তোমার কাছে রিটার্ন আসবে আবার। কেননা তারা জানবে যে ডকুমেন্টটাকে আমরা যেভাবেই দিই না কেন, আমাদের দাদা কিন্তু ওটা ঠিক করে নিয়ে তারপর প্রিন্ট আউট দেয়। কেননা সমস্ত কাস্টমার সঠিকভাবে ফটো তুলতে পারে না। দু এক সময় দুটো একটা কাস্টমার এমন আসে, দেখা যাচ্ছে কোনো একটা কাজে এসে দেখা যাচ্ছে তার কোনো একটা ডকুমেন্ট কম পড়েছে। সে হয়তো বাড়িতে ফোন করে বললো যে আমার অমুক ডকুমেন্টে একটা ছবি তুলে পাঠিয়ে দাও তো হোয়াটসঅ্যাপে, আমি এখান থেকে প্রিন্ট আউট করে নিচ্ছি। তো এমনটা সবাই মোটামুটি ফেস করে থাকে জিনিসগুলো। তো তখন বাড়ির থেকে যে হয়তো পাঠাচ্ছে, সে হয়তো প্রপারলি ছবি তুলে পাঠালো না, একা বেকা টেরা একটা ছবি তুলে পাঠিয়ে দিল। তো সেই ছবিটা তোমরা কিভাবে নিয়ে তোমরা এডিটটা করবে, এই সম্পূর্ণ জিনিসটা আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা নতুন এসছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন দিকে প্রেস করে আমাদের পাশে থেকো। এমনই ইনফরমেটিভ ভিডিও এবং তোমরা কিছু শেখার হলে তবে তোমরা সাবস্ক্রাইব করো। কেননা সত্যি কথা বলতে এই টাইপের ভিডিও সবাই দেখে না, কেননা এখন তো মানুষ ভুলভাল ভিডিওই বেশি দেখে। তো যাই হোক, তো তোমাদের যদি ভিডিওটিতে ভালো লাগে, কিছু শিখতে পারো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে আরো একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে বিভিন্ন অফিস আদালতেও যারা কাজ করে তাদেরও দেখবে দু এক সময় ডকুমেন্টেশন যখন ফাইল করতে হয়, তখন অনেক কাস্টমারের অনেক কিছু ছবি টবি থাকে যেগুলো এরকম ব্যাকাটেরা ভাবে থাকে। তো এগুলো নানান পারপাসে কাজে লেগে যাবে। তো আমার মতে মনে হয় শিখে রাখলে মনে হয় কোনো ক্ষতি নেই। তবে তোমরা শিখে রাখতে পারো অবশ্যই অবশ্যই। আর যাদের সাইবার ক্যাফে আছে তারা যদি না জেনে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই যেটা শিখে রাখো। কেননা এমনটা অনেক ক্ষেত্রে হয় যে কোনো কাস্টমার দেখা যাচ্ছে তোমার কাছে আসলো, তুমি ডিরেক্ট ধরে প্রিন্ট আউট করে দিলে, কাস্টমার স্যাটিসফ্যাকশন হয় না। সে বললো আমি তো অমুক দোকানতে করি, সে তো আরও অনেক ভালো করে এডিট করে দেয়। তো বেসিক্যালি তার কাছে তোমার ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেল, তোমার দোকানের ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেল। তো তোমরা যদি এই জিনিসটাকে শিখে নিয়ে যদি 2 মিনিট এক্সট্রা খরচা করে যদি জিনিসটাকে এডিট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের রিটার্ন কাস্টমার কিন্তু বাড়বে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের এই জিনিসটা এডিট করার প্রসেসটা আমি শিখিয়ে দিই। তো তার জন্য আমার সবার ফার্স্টে করতে হবে কি, তোমাদের যে ডকুমেন্টটা যে সাইজে তোমরা প্রিন্ট আউট করবে, সেই সাইজের একটা নতুন পেজ নিতে হবে। নতুন পেজ নেওয়ার সিস্টেম হচ্ছে, আমরা এখানে ফাইলে গিয়ে নিউ অপশান যেটা রয়েছে, এই নিউ অপশানেও ক্লিক করলে আমাদের কিন্তু সামনে এমন একটা আসবে যে আমি কোন সাইজের পেপার নিতে চাচ্ছি। তো আমরা এখান থেকে তোমরা A4 নিতে পারো, বা তোমরা যে সাইজে প্রিন্ট আউট করবে সেই সাইজ নিতে পারো। তো আমি এখানে 5/7, কেন বিলগুলো জেনারেলি 5/7-এরই হয়। তো আমি এখান থেকে ওকে করলে এখানেও চলে আসতে পারবে। আর তা না হলে যদি শর্টকাট তোমরা করতে পারো, তাহলে তোমরা Ctrl+N প্রেস করবে। Ctrl+N প্রেস করলেও কিন্তু তোমাদের সামনে এমন একটা পপ আপ আসবে, এখান থেকে ওকে করলে কিন্তু তোমরা ওপেন করে ফেলতে পারবে। তো যারা প্রচুর কাজ করে, তো তারা শর্টকাট কি ইউজ করে, তো Ctrl+N তোমরা প্রেস করবে। তো আমাদের সামনে ধরো এমন একটা চলে আসলে, আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম। তো এমন একটা পেজ, আমি নতুন পেজ নিয়ে নিলাম। এবার জাস্ট আমার কাজ কি হবে, আমরা জাস্ট কার্সারটাকে ফলো করবে, আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এটাকে হোল্ড করে চেপে ধরে আমরা
এখানে ছেড়ে দেবো, ফটোটা চলে আসলো। এবার এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নিয়ে এবারে আমরা শর্টকাট কি যেগুলো আছে আমি সেগুলো ডিসপ্লেতে মানে দেখিয়ে দেবো, তোমরা সেগুলো দেখবে যে Ctrl+T প্রেস করতে হবে। Ctrl+T প্রেস করার পরে আমরা জাস্ট ফুল সেট আপটা করে নিলাম, করে নেওয়ার পরে আমরা ওকে মানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমাদেরকে আরও একবার Ctrl+T প্রেস করে নিতে হবে। তারপরে দেখো কার্সার যেটা রয়েছে, কার্সারের যে সাইন যেটা রয়েছে সেই সাইনটা দেখো একটু চেঞ্জ হয়েছে। এবার আমরা এটাকে কি করবো, এই কর্নায় নিয়ে গিয়ে কন্ট্রোল বাটনটা প্রেস করে নেবো। দেখো কন্ট্রোল বাটন যখন ধরে যাচ্ছি তখন কিন্তু এরকম আসছে, যেই ছেড়ে দিচ্ছি আবার এরকম ছোট বড় করার একটা অপশান কিন্তু এরকম দিচ্ছে, ঠিক আছে। তো আমরা কন্ট্রোলটাকে প্রেস করে নেবো, নিয়ে তারপরে টানবো। যদি শুধু টানি তাহলে কিন্তু এরকমভাবে বাড়বে, কিন্তু পুরো ডকুমেন্ট ধরে বাড়বে। তো তোমরা সেটা করবে না, তোমরা এইটা কন্ট্রোলটাকে ধরে নিয়ে টানবে, তাহলে তোমাদের যে কর্নারটাকে ধরে টানবে শুধু সেই কর্নারটাই তোমাদেরকে কিন্তু এক্সটেন্ড হবে। তো আমরা এখানে কর্নার ধরে টানবো। তো কর্নারগুলো মেলানোর জন্য আমরা যা করার আমরা সেটা করব। এবারে সব কটাই আমরা কন্ট্রোল ধরে কিন্তু কন্ট্রোল প্রেস করব, করে আমরা কর্নারগুলো মেলাবো। এবার দেখো কর্নার মেলাতে গেলে কিন্তু দু এক সময় দেখতে পারো যে এই কর্নার আমি যখন টানছি তখন ওই কর্নার থেকে বেরিয়ে যাচ্ছে। তো অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদেরকে। এবার মিডিলেরটা ধরো তুমি হালকা নামিয়ে নিতে পারো, এটাকে ধরে আর একটু টেনে দিলাম। যে কোনো ডকুমেন্ট তুমি এরকমভাবে যে কোনো ডকুমেন্টকে তুমি সোজা করে নিতে পারো। মানে আমি তো একটা এক্সাম্পল স্বরূপ আমি এটা দেখাচ্ছি, ভালো করে ভিডিওটি দেখো, তোমার মানে অনেক কিছু শিখতে পারবে। কাস্টমার ফিরবে তোমার দোকানে, জানবে যে দাদা কাজ জানে, তার কাছে নিয়ে যাই, সে আমার ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে করে দেয়। তো তোমরা ভিডিওটি দেখো। তো আমরা দেখো মোটামুটি কিন্তু ঠিক হয়ে গেল। এবার আমাদের কাজ করতে হবে, এন্টারপ্রেস করতে হবে। এন্টারপ্রেস করলাম, আমাদের কাছে মানে পুরো জিনিসটা পুরো রিসাইজ হয়ে গেল, মানে পুরো একদম মানে যে কর্নার হ্যাকা ব্যাকা ট্যারা যেটা ছিল সেটা কিন্তু আর নেই, সেটা কিন্তু ঠিক হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমরা Ctrl+M প্রেস করব। Ctrl+M, ঠিক আছে। তো প্রেস করার পরে আমরা বেসিক্যালি এখানে যে গ্রাফটা দেখছি এই গ্রাফটা দিয়ে আমরা কিন্তু ডিপ করবো। দেখো আমি যদি মানে টানি, ধরো এখানটাতে দেখতে পাচ্ছ যে কালো হয়ে রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে টানি তো তত ডিপ হবে, ঠিক আছে। মানে এবারে আমি যদি এটাকে উপর দিকে নিয়ে যাই, দেখো সাদা হয়ে যাচ্ছে, মানে একটু লাইট হয়ে যাচ্ছে। তো আমি বেসিক্যালি হালকা একটু ডিপই রাখলাম। উপরের দিকের এই পোর্শনটাকে ধরলাম, ধরে আমি একটু বাড়িয়ে নেবো। আমার ব্যালেন্স অনুযায়ী আমি যতটা রাখতে চাই আমি সেই হিসেবে আমি বাড়িয়ে নেবো, ঠিক আছে। এরকমভাবে আমি বাড়িয়ে নিলাম। আমি যত চাই তত বাড়াতে পারি, সেটা আমার কাজের সুবিধার জন্য যেরকম হবে আমি তেমন করতে পারি। তো আমি একটা এক্সাম্পল মতন তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার এইসব বিলটা যেহেতু লাল রঙেরই হয় তো বা ছিল, তো আমি সেরকমটাই মোটামুটি একটা অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পরে একটা চোখের মানানসই একটা তো ব্যাপার থাকে, তো আমি সেটা করে নিলাম। করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ওকে করব। এবারে এটাতেই কাজ কমপ্লিট হলো না। যদি এইটুকু করে তোমাদের দেখো যে প্রপারলি এসে গিয়েছে, প্রপারলি লেখাগুলো সব ভিজিবল আছে, তাহলে তোমরা এখানে ছেড়ে দিতে পারো। যদি দেখো যে তারপরেও তোমাদের প্রপারলি হয়নি জিনিসটা, বা মানে যতটা তোমরা চাইছো এডিট করতে ততটা স্যাটিসফ্যাকশন আসেনি, তো তখন তোমাদের আরও একটা লেভেল স্টেপ তোমাদের এগোতে হবে। সেটা হচ্ছে যে এখানে ইমেজ বলে যে অপশানটা রয়েছে ওপরে, ইমেজে গিয়ে এখানে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট বলে যে অপশানটা রয়েছে, এই অ্যাডজাস্টমেন্ট অপশানে এসে আমাদের এখানে যে সিলেক্টিভ কালার রয়েছে এই সিলেক্টিভ কালার অপশানে চুজ করে নিতে হবে। নেওয়ার পরে তোমরা দেখো এখানে ম্যাজেন্ডা যেটা রয়েছে, ম্যাজেন্ডা যদি আমি এখানে কমিয়ে দিই তাহলে দেখো কালারটা কিন্তু ফেড হয়ে গেল, ঠিক আছে। আবার যত আমি বাড়িয়ে দেবো তত বেড়ে গেল, আমি যদি আরও করি তাহলে আরও ডিপ হয়ে যাবে। তো এরকমভাবেই তোমরা এখান থেকে ম্যাজেন্ডা তোমরা বাড়ানো কমানো করতে পারো। এবারে হতে পারে যে তোমরা যেটা ব্লু কালার রয়েছে, এখানে যে ব্লু কালারের যে লেখাগুলো রয়েছে সেগুলো তোমরা একটু ডিপ করবে, তাহলে কিন্তু এখানে ব্লু কালারটাকে সিলেক্ট করে তোমাদের দেখো এখানে ব্ল্যাকের যে সেকশন রয়েছে এই পোর্শনটা তোমরা বাড়িয়ে দেবে, ঠিক আছে। আর ব্ল্যাকে এসে ব্ল্যাকটাও তোমরা সেম করবে, ঠিক আছে। তখন দেখবে দেখো এই ব্লুটাও কিন্তু একটু ডিপ হয়ে গেল, আর ব্ল্যাক কালারের যে লেখাগুলো ছিল ওই লেখাটাও কিন্তু মানে একদম হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। তো এটার পরে তোমরা জাস্ট ওকে করবে। তো তারপরে যদি আরও একটা লেভেল যেতে চাও তাহলে আবার একবার Ctrl+M প্রেস করে তোমরা এখান থেকে কিন্তু হালকা ডিপ কি লাইট তোমরা এটা একটু করে নিতে পারো। তো করে নেওয়ার পরে আমরা জাস্ট ওকে করে দেবো, তারপরে মিনিমাইজ করব। তো তোমরা দেখো যে আগে কোথায় ছিল ডকুমেন্টটা, এখন কোন পজিশনে এসছে ডকুমেন্টটা, ঠিক আছে।
তো জুম করার সিস্টেম তোমরা নিশ্চয়ই জানো, যে কন্ট্রোল আর যে স্পেসের যে বাটন যেটা রয়েছে ওটাকে যদি একসাথে প্রেস করা হয় তাহলে এখানে জুম হয়, একবার ক্লিক করলে জুম হয়ে যায়। তো তারপরে তোমরা শুধু স্পেস বাটনটাকে প্রেস করলে এরকম হাত সাইন আসে তোমরা এটাকে মুভ করানোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা এরকমভাবে দেখতে পারো যে জুম করে পরে যে কতটা ডিটেলিং এর সাথে বোঝা যাচ্ছে না যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে লেখাটা কতটা ভিজুয়াল হলো। তো এমনই যদি কিছু এডিটিং টিপস তোমরা জানতে চাও বা কিছু কাজ শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটিকে প্রেস করো। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কিছু জানার হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ অবধি গুড বাই, ভালো থাকো।